আমরা জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করব, আমরা 1 ইঞ্চিও বাড়তে দেব না। আমাদের মিছিলটা হচ্ছে এই যে বর্তমান রাজ্য সরকার মানুষের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। এই যে তারা ভোটের নির্বাচন সময় বলেছিল গ্যাসের দাম কমবে, আমরা মানুষের সুশাসন দেব, মেয়েদের নিরাপত্তা দেব, কাজ 100 দিনের কাজ, সামগ্রিক একটা পরিবেশ থাকবে। আমাদের যার যেমন ধর্ম তারা নিজেরা ভালোভাবে থাকবে, শান্তির একটা পরিবেশ হবে। কিন্তু আমরা যা দেখছি তার বিপরীতে এরা হাঁটছে। সেই কারণে আমাদের প্রতিবাদ, আমাদের কমরেডদের উপরে আক্রমণ। কমরেড আমাদের পার্টি অফিস, আমাদের নিজেদের পার্টি অফিস, তাদের মতো চুরি করে আমরা অফিস করেছি সেটা আমাদের নয়। আমরা পার্টি অফিসে আমাদের সাংগঠনিক কাজকর্ম করার জন্য কমরেডরা বসেছিল, সেখানে বিজেপির গুন্ডারা, দুষ্কৃতীরা তারা তাদের উপরে আক্রমণ করেছে। তার প্রতিবাদে আমরা আমাদের এই মিছিল, আগামী দিন যদি তাদের শাস্তি যদি না দেওয়া হয়, প্রশাসনকে আমরা বলবো কঠোরতম শাস্তি তাদের দিতে হবে। তারা বিধানসভায় গুন্ডা দমনের আইন পাস করেছে, মানে ওরা এক বলছে আর এক করছে। গুন্ডা দমন আইন তো বলছে এটা গুন্ডাদের শাস্তি করাতে না বিরোধীদের কন্ট্রোল করার জন্য, কি ভাবছে? ওদের গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য, মানে উপরে এটা ফরম দেখাচ্ছে আর ভিতরে তাদের উস্কানি দিচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই মিছিল এবং দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে কঠোরতম ভাবে, তার প্রতিবাদ করছে সিপিএম বামফ্রন্ট। আমরা কাউকে ভয় আমরা করি না, মাথা উঁচু করে চিরদিন আমরা থেকেছি, আগামী দিনেও থাকবো। কারো দয়াতে আমরা থাকবো না, কারো দয়ায় আমরা পার্টি অফিস খুলবো না। আমরা নিজেদের পার্টি অফিস নিজেরা আমরা খুলবো, আমাদের কমরেডরা খুলবে। আবার যদি তাদের উপরে আক্রমণ হয় তাহলে প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো যে তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে, আইন প্রতিষ্ঠা হোক। তাছাড়া আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, আমরা সহ্য করা যাবে না। ওনারা বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করব, কিন্তু আইনের শাসন কোথায় দেখতে পাচ্ছি? সাধারণ মানুষের উপরে তো সেই একই কালচার। আরে বিজেপি 12 বছর দিল্লিতে ক্ষমতায় আছে, কোথাও আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। যে রাজ্যগুলোতে আছে সেখানেও আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি, ফলে আমাদের রাজ্য হবে না। ওরা গণতান্ত্রিক পরিবেশ, শান্তির পরিবেশ যা পশ্চিমবাংলায় আছে সেটাকে নষ্ট করতে চায়। সেই জন্য ওরা এরকম ভাবে আমাদের কমরেডদের উপর আক্রমণ করছে। আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। এই যে ওরা গুন্ডা দমন আইন আনছে, এটা কি বিরোধীদের কন্ট্রোল করার জন্য না সত্যি গুন্ডাদের শাস্তি করবে, কি মনে করেন? আপনি যদি ফেসবুকে আপনার কথা লিখতে পারবেন না, আপনি বিজেপি ভুল কাজ করলে মাইকে বলতে পারবেন না, এটার মানে কি? মানে এক ধরনের স্বৈরাচারী সরকার, যারা মানুষের কথা বলার অবস্থানটাকেও দমন করতে চাইছে এবং রাজ্যে যেটুকু গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে ধ্বংস করতে চাইছে। আমরা এটার বিরুদ্ধে। আপনার নাম? আমি অভয় মুখার্জি, পরিচয়? সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার। ধন্যবাদ ম্যাডাম, আপনার নাম পরিচয়টা? দেবলীনা হেমব্রম, বাঁকুড়া জেলা আমাদের সিপিআইএম পার্টির জেলা সম্পাদক। আর কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন যেসব কর্মীরা এখনো বাড়িতে বসে আছে? না, সবাই কাজ করবে, আমাদের সবাইকে আমরা বলেছি কাজ করবে। কারো, আমি তো প্রথমে বললাম, কারো দয়াতে আমরা কাজ করব না। আমাদের নিজেদের কে আমাদের বলবে, কে বলবে পার্টি অফিস খুলবো তবে খুলবো, সেটা আমরা কখনো করব না। আমাদের কমরেডদের অনেক অত্যাচার করে 15 বছর তারা থেকেছে, তাদেরকে জরিমানা করে একটা কমরেডকেও তারা নিয়ে যেতে পারেনি, আজও পারবে না। আর বিজেপি কোন ছাড়, বিজেপি পারবে না। আপনারা কিভাবে লড়াই দিবেন এই যে গুন্ডা দমন আইন করার যে? আমরা জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করব। আমরা তাদের মতো চুপি চোরের মতো, গুন্ডার মতো আস্তে আস্তে করে গিয়ে তাদেরকে মারধর করবে। হিম্মত থাকলে তারা তো সামনে আসতে পারতো, তারা তো কথা বলতে পারতো, তারা তো সেটা করলো না। চোরের মতো চুপি গিয়ে আমাদের কমরেডের উপরে আক্রমণ, এটা কখনো মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদ করছি, এখনো করবো, আগামী দিনেও করবো। আমরা 1 ইঞ্চিও আর বাড়তে দেবো না। এই মিছিল কোথায় গিয়ে শেষ হবে? মিছিল কোথায় গিয়ে শেষ হবে? থ্যাংক ইউ। আপনার